নমস্কার, সবাই কেমন আছো? অনুজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি চলে এসেছি আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আমি চলে এসেছি। আসার পর আমরা এসেছি হচ্ছে বুধবার দিনকে। তো আসার পরে পাশের বাড়ি পুজো হচ্ছে, শাঁখের আওয়াজটা আছে, যাই হোক। তো আসার পরে বুধবার দিনকে যেটা হয় আর কি, শিবচণ্ডী পুজো যেটা হয়, তো সেটা হলো। আর অ্যাকচুয়ালি এসে অতদিন বাদে বাবা মাকে দেখার পর আমার আর ওইটা মাইন্ডে আসেনি যে একটু ভিডিও করি বা ব্লগ করি, কিছু আর মানে কী বলতো, কিছু আর করা হয়ে ওঠে না ঠিক সেরকম। আর এসে মানে এখানে তো এসে তোমার ওই 2.5 দিন মতো থাকতে হয়। 2.5 দিন হয়ে গেছে। আজকে আমি বুধবার এসেছি, কাল বৃহস্পতিবার গেছে, আজ শুক্রবার। আমি চলে যাব আজকে সন্ধ্যাবেলা, রাত্রিবেলা চলে যাব আজকে আমি। তো এসে ওই 8 দিন বাদে বাড়ি এসে আমি কি বলবো, যেন মনে হচ্ছে না বহু প্রজন্ম পর বাড়িতে এসেছি। যখন আমি আসছি গাড়িতে, তখন আমি দেখছি আমাদের বাড়ি থেকে তো ও বাড়িটা এমন কিছু দূরত্ব নয়, জাস্ট ওই গাড়িতে 5 মিনিট মতো লাগে। যতই হোক না কেন মনে হচ্ছে না কতদিন এখানে আসিনি। অ্যাকচুয়ালি আমি এত বড় হয়ে গেলাম, আজ 25টা বছর বলতে গেলে। আমি কখনো বাবা মাকে ছেড়ে এইভাবে এতগুলো দিন বাইরে থাকিনি। আমি তো কখনো কোথাও ঘুরতেও যাইনি যে তার জন্য থেকেছি বা কিছু, কখনো থাকিনি। এতগুলো দিন থেকে তারপর যখন এসেছি এখানে, যেন হচ্ছে কতদিন আমি এখানে আসিনি, বহু প্রজন্ম পর যেন আসছি, এরকম একটা মনে হচ্ছে। তো এই আর কি, দেখতে দেখতে 2.5 দিন হয়ে গেল। আমি চলে যাব আজকে চলে গেলে তারপরে এবার যখন খুশি আসবো, থাকা এটা যাবার, এটা নিয়ম যে অষ্টমঙ্গলা এলে, আমার শ্বশুরবাড়ি যেটা নিয়ম, অষ্টমঙ্গলা এলে 2.5 দিন থেকে তোমাকে চলে যেতে হবে। অ্যাজ ইউজুয়াল আজকে আমার লাঞ্চ হয়ে গেছে, আমি লাঞ্চ করে ছাদে উঠেছি। এটা তো আমি দিই, এখানটা এত রোদটা আমার লাগে, ওদের বাড়িতে ওখানে রোদ আছে কিন্তু তবু কিছু একটা গাঠ পাই, এখানে কোনো গাঠ পাই না তো এটা। আর বাড়িতে এসে দেখছি আমার গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ ছাদে যে প্যান্ডেল হয়েছিল না, প্যান্ডেলটা হওয়ার পর ওই বাঁশ এদিক ওদিক অনেকগুলো টব আমার ফাটিয়ে দিয়েছে, কিছু গাছ আমার বালতিতে ছিল ফাটিয়ে দিয়ে খুব বাজে অবস্থা করে দিয়েছে। মা বাবা ঠিক করে যত্নও করতে পারছে না, জলও দিতে পারছে না। আমি যে কদিন এসে জল একটু সার দিয়েছি, তো কী হবে গাছগুলো জানি না, মনে হচ্ছে নিয়ে চলে যেতে হবে বাড়িতে, না কী করবো বুঝতে পারছি না। তোমাদের আবার দেখাই গাছগুলোর অবস্থা, দাঁড়া। এই দেখো, অ্যাকচুয়ালি এইখানে যেই গাছগুলো এরকম করে রাখা আছে না, এই গাছগুলো সব অ্যাকচুয়ালি থাকতো সব, তো এই দিকটা করে সব গাছগুলো থাকতো লাইন দিয়ে, এইখান থেকে ওইখান থেকে লাইন দিয়ে থাকতো, কিছু এইখানটা করে থাকতো। এখন যেহেতু এইখানটাতে কাজটা হয়েছে, এখানটা প্যান্ডেলটা করা হয়েছিল ওই সকালের ওই নানি মুখের কাজগুলো করার জন্য করা হয়েছিল, আর গায়ে হলুদের ব্যাকড্রপটা হয়েছিল এই পোর্শনটা। তো প্যান্ডেলগুলো সব খুলে নিয়েছে, এই পোর্শনগুলো এই বাঁশগুলো রেখে দিয়েছে, তিরপালগুলো এখনও খোলেনি। আর গাছগুলো এখানেই থাকবে বললে আর এই দিকে আর দেবে না, কারণ ছাদটা এত নষ্ট হচ্ছে ওই জলের জন্য। যাই হোক, না গাছগুলোর কি অবস্থা, গোড়াতে কী সব গাছ হয়ে, গাছগুলোর কি শোচনীয় অবস্থা। দেখো এই যে এই বালতিটা পুরো ফাটিয়ে দিয়েছে, এটাকে একটা বড় 8 ইঞ্চির টবে দিতে হবে, এটা পুরো ফেটে গেছে বলতে গেলে। এই যে গাঁদা গাছটার কি অবস্থা, এই যে এখানে একটা গাছ ছিল যেটা পুরো ফেটে গেছে, পুরো টবটা ফেটে গেছে। এইটা ফেটে গেছিলো, এটাকে যা হোক একটু দড়ি ফড়ি যেটা সিকিওর করে রাখা ছিল, এটাও হয়ে গেছে, এটাও আর রাখা যাবে না। এটা হচ্ছে গোলাপ গাছটা তবুও একটু ঠিকঠাক আছে, বাট অযত্নের জন্য হয়তো খারাপ হয়ে যাবে। আমার প্রচণ্ড সর্দি করেছে। গোলাপ গাছটা ঠিক আছে, এই যেমন এই ফুলের গাছটা দেখো বালতিটা পুরো ফেটে গেছে, পুরো ফেটে গেছে। ওই একটা গোলাপ গাছ রয়েছে, এদিকে টাইম ফুলগুলো রয়েছে। এই গাছটার কি হলো, মাটি ফাটি পড়ে গিয়ে গাছটার কি অবস্থা, কিছু নেই আর গাছটার, এই কি হয়ে গেছে এগুলো দেখো। আর কিছু এখানেও রাখা হয়েছে বাদ বাকি গাছগুলোকে। তো যাই হোক, দেখালাম তো কি অবস্থা হয়ে আছে গাছগুলো, কি হবে আমি জানি না। মনে হয় গাছগুলো হয়তো আমি আর বাঁচাতে পারবো না সেরমভাবে,
হয়ে গেছে। আমি সবসময় তো আর থাকবো না, যখন থাকবো যতটা সম্ভব ততটা টেক কেয়ার করবো, বাট মনে হয় না আর কিছু হবে বলে। কত সুন্দর করে গাছগুলো করেছিলাম, অবস্থা খুব খারাপ। আর এই প্যান্ডেলগুলো করার জন্য বাঁশ এদিক ওদিক করেছে, গাছগুলোকে এদিক থেকে ওদিকে নিয়ে গেছে, যেন অর্ধেক টব আমার ফেটে গেছে, অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আজকের ব্লগটা একদমই ছোট্ট ছিল, একটুখানি জাস্ট ইনফরমেশান কিছু দেওয়ার ছিল। তো এইটাই আর কি, আশা করছি তোমাদের তো ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর আমি কিছু বলতে পারছি না, আমি আজকে চলে যাবো, আমার কিছু বলার নেই। আমার শুধু গাছগুলোর কী অবস্থা সেটা দেখানোর জন্যই জাস্ট ভিডিওটা করলাম। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।